স্কুলের স্কুলের স্যার ভালো না, মানে কেন, কি করে? স্কুলে ভর্তি নিতে চায় না। আ করো দেখি, আ আ করো। দেখুন মুখে কি তেরেঙ্গা নাকি? এই তেরেঙ্গা খাও তুমি? কেন মদ বাংলা খাও না? এইসব খাবে না তোমরা, যেগুলো খাও তেরেঙ্গা দেখি খাও না দেখি। ই করো, ই নাকি খায় না। পরিষ্কার করে ও ধরনের একটা জিনিস আছে, ভালো দামি কেক বানায়। আচ্ছা, এই শামুক দিয়ে কেকটা খুব দামি কেক বানায়। তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখাবো আমি যেখানে বসবাস করি, আমার জন্মস্থান বনগাঁ। সেই বনগাঁ এবং তার পার্শ্ববর্তী সীমান্তবর্তী একটা জায়গার কিছু সেই গ্রামের মানুষের সংগ্রাম। সেখানে আছে কিছু আদিবাসী এবং কিছু মুসলিম সম্প্রদায়ের পরিবার। তো চলুন গিয়ে দেখাবো সে গ্রামটা কত সুন্দর, সেখানে কারা বসবাস করে, কি তাদের জীবন সংগ্রাম, সমস্ত কিছু তুলে ধরবো আজ আমার এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। জারবেরার ক্ষেত কি সুন্দর, আর কি সুন্দর দেখুন গ্রামের এই রাস্তাটা, আর দুই পাশে দেখুন কুমড়ো ফুল হয়ে রয়েছে। আচ্ছা, কুমড়ো ফুলের মধ্যে এটা কি পেঁপে? পেঁপে মানে একসাথে হয়ে যায়, তাই তো? ও, এই যে আলু ক্ষেত, আলু কিন্তু তুলতে ভীষণ ভালো লাগে, তাই না? পুরো খাজানার মতো মনে হয় না আলু তোলার সময়? বেশ সুন্দর লাগে। এই হ্যাঁ, হেবি সুন্দর লাগছে, গ্রামের দৃশ্যটা অসাধারণ। দেখুন কত সুন্দর এক প্রকৃতি। আপনার কি জমি আছে নাকি? মানে কি কি চাষ করেন আপনারা এখানে? সব রকম। এটা কোথায় নিয়ে বিক্রি করেন? এটাই আমাদের বনগাঁ বাজার আছে, গোপালনগর বাজার আছে, এই দুটো জায়গায় বেশি করে দেন, তাই তো? ঠিক আছে। ও আচ্ছা, ঠাকুরনগরেও যাবেন। দেখুন কি সুন্দর এই জায়গাটা। আচ্ছা, এই যে এত সুন্দর যে জায়গাটা, এই জায়গাটায় আপনারা মানে কি করেন বসে? আমরা সব ভাত খাই, আনন্দ করি, সবাই সেই মাঠে কাজ তো। দেখুন মাঠে অ্যাকচুয়ালি প্রত্যেকটা জায়গায় সব থেকে বড় যে গুল্ম গাছ থাকে, বিশেষ করে গরমকালে এখানে বসে আমরা সব বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া, মাঠের যত লোকজন আছে গাছ কাটবো, সবাই রস খাবো, সবাই মানে এখানেই মানে রস খেয়ে, মানে রসটাই খায়। এই একটা গাছে তো আর বেশি গুড় হয় না। আছে 14খানা গাছ আছে, 14টা গাছ সামনের দিকে। দেখেছেন কত সুন্দর মুহূর্ত। যেহেতু অনেক সকালে যদি আসতাম তাহলে হয়তো রস খেতে পারতাম, তাই না? আজকে কাটা হবে, কালকে সকালে যদি আসা হয় তাহলে রস খাওয়া যাবে। তো দেখুন এই সেই সুন্দর জায়গাটা, ভীষণ বড় একটা আমের গাছতলা। সেখানে এসে কিন্তু এই গ্রামের সমস্ত চাষিরা বসে থাকে। বেশ সুন্দর জায়গা। আর এখানে এটা দেখতে পাচ্ছেন, এখান থেকেই খেজুরের রসটা পড়ে, আর এখানে ভাড় পাতা থাকে। এই গ্রামের মানুষেরা খায়। অ্যাকচুয়ালি ইনি বললেন যে 14 থেকে 15টা গাছ আছে। তো চলুন পার্শ্ববর্তী কি কি ফসল লাগানো হয়েছে কাকু আমাদেরকে দেখাবে। এই সেই সুন্দর জায়গাটা দেখুন, আর একটা বসার জায়গা রয়েছে, সেই জায়গাটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আম গাছতলা, এখানে একটা কল রয়েছে, আর এই হচ্ছে সুন্দর একটা বসার জায়গা। দেখুন কি সুন্দর এই দৃশ্য লাগছে। উপরে দেখুন একটা তাঁবু মতো দেওয়া রয়েছে, আর এর ভেতরে বসে কিন্তু মানুষেরা বেশ বিশ্রাম নেয়। তবে প্রকৃতির মাঝে এরকম সুন্দর একটা কুটির, তাও নিজেদের তৈরি করা, বেশ সুন্দর। তো এখানে 5 মিনিট বসবো। তো অনেকক্ষণ প্রায় শুয়েছিলাম, বেশ সুন্দর লাগলো। তো চলুন পার্শ্ববর্তী কিছু আমি দেখাচ্ছি। কাকু আমাদেরকে ডাকলেন, বললো একটুখানি বসো, তারপর আমি দেখাচ্ছি আপনাদের কাছে এখানে কি কি ফসল ফলাদি সব রয়েছে। আর এই যে দেখুন কত কুমড়ো ফুল দেখতে পাচ্ছেন। এই কুমড়ো ফুলের বড়া কিন্তু আমার ভীষণ প্রিয়। তো প্রচুর কুমড়ো হয়ে রয়েছে এখানে, ছোট ছোট, এবং প্রচুর ফুল। এদিকে তো আলু ক্ষেত, আপনারা দেখে বুঝতে পারলেন। আর এই দেখুন এখানে আমি দেখাচ্ছি, এই দেখুন প্রচুর কচি কচি কুমড়ো হয়ে রয়েছে। কালারটা দেখেছেন? এই দেখুন কি গ্লেজ দিচ্ছে, কি সুন্দর এই কুমড়ো হয়ে রয়েছে। ওদিকেও আছে চারিদিকে। তো এবার দেখাচ্ছি আপনাদেরকে সর্ষে ও নীলকণ্ঠ ক্ষেত। তো দেখুন এখানে নীলকণ্ঠের, আচ্ছা এই যে নীলকণ্ঠের এই পাপড়িটা এখানে এরকম কেন রয়েছে? ও বীজ করা হবে। ও আচ্ছা আচ্ছা। আরে দেখুন চারিদিকে রয়েছে কি সুন্দর সর্ষে ক্ষেত। এই দৃশ্য কি লাগছে দেখুন, ভীষণ বড় মাঠ, আর প্রচুর ওদিকে খেজুর গাছ রয়েছে, আর এদিকে রয়েছে এরকম পরিমাণে সর্ষে ক্ষেত। কি সুন্দর লাগছে। তো ওই যে বড় কুমড়ো ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই কুমড়োগুলো আচ্ছা কত হাইয়েস্ট কত বড় হয় আপনাদের এখানে? 20-25 কিলো এক একটা কুমড়ো। তা জাত আলাদা নাকি? এটা কি নাম কুমড়ের? চীনের। এইটা তো এখনই মনে হচ্ছে 4-5 কেজি হয়ে গেছে। একটু পাতাটা সরান দেখি। 5-6 কিলো। ও এখনো কচি পুরো,
মানে এত বড় কুমড়ো তাও কচি, তার মানে এখন 6-7 কেজি। 6-7 কিলো হয়েছে, তার মানে 20 কিলো হবে। এই পুরো কুমড়ো ক্ষেতটায় কিন্তু এই বড় বড় কুমড়ো চীন থেকে বললেও সোর্স করা, মানে চীনা গাছ আর কি। আর মাঝখানে রয়েছে এরকম প্রচুর এই পেঁপের চারা। তো চলুন এই গ্রামের ভেতরের আর কিছু দৃশ্য দেখায়। তো কাকু এসছেন তার জমি রক্ষণাবেক্ষণ করতে এখন, তাই কুমড়ো ফুল নিয়ে যাচ্ছেন, বাড়িতে বড়া করে খাবেন। তো এই গ্রামগঞ্জের হাওয়া কিন্তু বেশ সুন্দর লাগে। এখানে দেখুন কলা গাছের মাঝে রয়েছে নীলকণ্ঠের চাষ। একটু আগে বীজ আমি আপনাদেরকে দেখালাম। দেখুন একজন নীলকণ্ঠ ফুল তুলছে, খুব সম্ভবত এক ঠাকুমা। ঠাকুমা ভালো আছেন? নীলকণ্ঠ তুলছেন, এটাকে বিক্রি করবেন না বীজ? কই দেখি কি সুন্দর কালার, দেখুন নীলকণ্ঠকেই কিন্তু বলা হয় অপরাজিতা, তাই না? এটা কোথায় বিক্রি করবেন? ওই আমি না, মালিক বিক্রি করবে। আপনি কি কর্মচারী? আমি শুধু ফুল তুলে দিই। কত করে দেয় আপনাকে? আমাকে 60 টাকা করে দেয় প্রতিদিন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আপনি পরিবারে কে কে আছে আপনার? আমার এক ছেলে এক মেয়ে। ও, তারা কাজ বাজ করে? ছেলেটা কাজ করে আর মেয়েটা শ্বশুর বাড়ি। ও আচ্ছা আচ্ছা। তা আপনাকে খেতে টেতে দেয় তো? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে তোলেন। তো এইবার সুন্দর এই গ্রাম্য পরিবেশের মাঝখান দিয়ে আমি যাচ্ছি, দেখুন। আর পাশ দিয়ে প্রচুর খেতে বোঝায়। এপাশে যেমন আলু ক্ষেত রয়েছে, কিছুটা আসার পরে যে কিছু কৃষক মানুষের সাইকেল এখানে রেখে তারা মাঠের দিক চলে গেছে। আর এখানে বড় একটা জমি রয়েছে যেখানে রয়েছে প্রচুর বাঁধাকপি। কি সুন্দর লাগছে দেখুন। দেখুন কি সুন্দর আলু ক্ষেতের পাশ দিয়ে, যেহেতু কৃষক মানুষেরা ওই জায়গায় তাদের একটা ছোট্ট ঘর করা, ওখানে দেখুন আছে। তারা এখানে মাঠ থেকে আসার পরে খাওয়া দাওয়া, বিশ্রাম, তারপর যদি বিশেষ করে বর্ষা হয় তখন এইটাতে একটু আশ্রয় নেন। ও আচ্ছা আচ্ছা, ও চাষের যন্ত্রপাতি। আচ্ছা, আবার সরস্বতী ঠাকুর দেখছি। ও আচ্ছা আচ্ছা, চাষের যন্ত্রপাতি সব এখানে রাখেন। ও আচ্ছা, কাজের লোক তো হঠাৎ বৃষ্টি আসলে তখন তাদের একটা আশ্রয়ের ব্যবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। জল তৃষ্ণা লাগলে হঠাৎ করে এই জায়গায়, অনেক দূরে, আচ্ছা আচ্ছা, বেশ সুন্দর জায়গায়, দেখুন প্রকৃতির মাঝে একদম। ঠিক আছে কাকু, চললাম। ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ, তো চলুন এবার আমরা গ্রামের মধ্যে প্রবেশ করি এবং এই গ্রামের যে সৌন্দর্যটা সেটা কতটা সুন্দর এবং কতটা মনোরম সেটা আমি দেখানোর আপনাদেরকে চেষ্টা করি। তো প্রবেশ করছি গ্রামে। তো আমি দেখাচ্ছি এই গ্রামটা। তবে ভালো লাগছে, প্রথমে ঢুকতেই দেখছি যে কারেন্ট এসছে এবং কারেন্টের পোল রয়েছে। তো চলুন, কি সুন্দর এই জায়গাটা। তবে এই গ্রামের বাড়িগুলো কিন্তু এখনও কাঁচা, দেখুন টিনের। তো দেখুন কি সুন্দর একটা কুল গাছ, আর মাঝখান দিয়ে বয়ে গেছে একটা নর্দমা। তার পাশে ওনাদের টোটো চালায় এনারা। আর এই যে হচ্ছে বাড়িঘরগুলো, দেখুন কেমন অবস্থা, ড্রেন। আর এটা হচ্ছে ড্রেনটা পারাপারের রাস্তা। তো আমি দেখাচ্ছি, ঢুকতেই দেখুন কতগুলো ছেলেপেলে। এই তোমরা ভালো আছো? দেখুন কত ছেলেপেলে, কি করছো, খেলা? এই দেখো ছোটো ছোটো পুচকিরা, তারা খেলা করছে। তো এই গবাদি পশুগুলো দেখুন এনারা পালন করছেন, আর ইনি বাচ্চা কাচ্চাদের এখন স্নান করাতে নিয়ে যাচ্ছে। তবে এই ঘর বাড়িগুলো দেখাচ্ছি, দেখুন মানে কতটা দুর্দশাগ্রস্ত। দিদিভাই ভালো আছেন? আচ্ছা, একটু জোরে বলেন। মারা গেছে, বাড়ির লোক মারা গেছে? তাহলে সংসার চলে কি করে আপনার? মাঠে টুকটাক করে কাজ করে। আপনি নিজে কাজ করেন মাঠে? কি কাজ করেন? মানে অন্যের জমিতে? ও আচ্ছা আচ্ছা। কি মানে মারা গেছে মানে কিভাবে? উনি রোগগ্রস্ত? গাছ পড়েছিল, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে? কি নাম আপনার? হামেদা মণ্ডল। ও আচ্ছা আচ্ছা। তা আপনার উপরেই সংসারটা চলছে পুরো, তাই তো? আমাদের সংসার আমার উপরেই তো চলে। ও আচ্ছা, মানে বাচ্চা কাচ্চা আছে কি আপনার? তাদের পড়াশোনা সমস্ত কিছু আপনার উপরেই? বাবা কি অবস্থা আপনাদের এই বাড়ি ঘরগুলো। তার মানে বর্ষায় কি আপনাদের এই যে জায়গাগুলো, এই যে এত নোংরা সাথে, তখন আপনারা তাহলে কোথায় যান? এখানেই থাকে, এই জলের ভিতরে হেঁটে হেঁটে। এই জলের মধ্যে? তাহলে তো সাপ কোপ টোপ সব উঠে টুটে আসে, তো মানে ভয় লাগে না তখন? ভয় লাগে না? অত ভয় লাগে না, থেকে থেকে। বাবা ভালো সাহসী যে আপনি। আমি মরে গেছে তাই কি, জায়গা অল্প একটু আমাদের আছে, ঘর বাড়িও আমাদের দেয় না সরকার থেকে। মানে নেতাগিরি করে তাদের আছে। কি অবস্থা দেখুন। এটা এটা কি আপনাদের বাড়ি? আর এইটা কাদের ঘর? এইটা এমনি ছাগল থাকে। ছাগল টাগল থাকে? দেখুন এই দিদিভাই বেশ শক্তপোক্ত, মানে একটা বিপদ তো হয়েছে, তারপর আবার ইনি ভীষণই সাহসী। তো আমি এখানকার এনাদের বাড়ি ঘরগুলো দেখাচ্ছি। দেখুন বেশিরভাগ সবারই
আপনাদের বেশিরভাগ সবই তো দেখছি মাটির বাড়ি, কোনো পাকা বাড়ি নেই। কি অবস্থা দেখুন, এই হচ্ছে বাড়ি ঘর। দেখুন, দেখে বুঝতে পারছেন। মানুষও মরে গিয়েছে, ঘর ঘর কেউ পায় না। আমার স্বামী মারা গিয়েছে অ্যাক্সিডেন্ট করে, মারা গেছে? ছেলেও মরে গিয়েছে গাছ। ওই যে ওটা আপনার বৌমা নাকি? হ্যাঁ বৌমা, আমি আসি বাড়ির। আপনার স্বামীও মারা গেছে, ইয়েও মারা গেছে? 2 মাস আড়াআড়ি। 2 মাস আগে পরে আর কি। আচ্ছা, এখানে সবাই কি মারা গেছে, মানে এরকম অসহায় আপনারা সবাই? তাই তো দেখছি, মানে যাকে জিজ্ঞাসা করছি কেউ মারা গেছে, কেউ এই হয়েছে। আমাদের সেই ক্ষমতা নেই। না। ট্রেনে এক ধাক্কা লেগেছে, এক নাতি আচ্ছা। 8 বছর পৌষ মাসে ফেলে গেল, সবাই গেল। আপনার স্বামী ছেলে দুজনেই মারা গেছে? মানে কি ব্যাপারটা কি আপনাদের গ্রাম মানে এত অভিশপ্ত মতো মনে হচ্ছে, মানে এই জায়গায় যার কাছে শুনছি মারা যায় মানে কি সমস্যাটা কি? আরে বাবা, আমাদের কপাল খারাপ বলেই তো ভাগাড়ে পড়ে আমি যা। কি অবস্থা দেখুন, এটা আপনাদের বাড়ি নাকি? পুরো মাটির ডোয়া দেখুন, আমি দেখাচ্ছি অ্যাকচুয়ালি। দেখুন, এই হচ্ছে মাটির পুরো, মানে যে আগের যে গ্রাম্য পরিবেশ, সেই গ্রাম্য পরিবেশ এরকম জায়গায় ভাবতে কেমন লাগছে। আর এই গ্রামটা কতটা অসহায়। এই দিদি ভাইয়ের স্বামী মারা গেছে, তারপর এনার স্বামী মারা গেছে, ছেলে মারা গেছে, মানে কি বলবো। উনি একজন বলছেন ওনারও সেই একই রকম অবস্থা। ওটা আপনার শাশুড়ি? ও আচ্ছা আচ্ছা, আপনার কথাই তাহলে বলছিল হয়তো। আচ্ছা দেখুন, এই যে এক অসহায় মানুষ। আচ্ছা, আপনাদের এই গ্রামে এত পরিমাণে মারা যায়, মানে আপনি একটু আগে গল্প করছিলেন যে কত পরিমাণে সমস্ত মানুষ মারা যাচ্ছে, মানে কিভাবে হলো সব এইসব? আমার ছেলেটা কাজ করতে গিয়েল, মোটর ভ্যান চালায়, গাছে নিচে 7 ফুটে গাছ মাজায় পড়ে 1 বছর 3 মাস থেকে মারা গিয়েছে। তারপর স্বামীটা বিচুলি আনতে গিয়েছে, গরু ছিল, বিচুলি আনতে গিয়ে রাস্তায় মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করেছে। সেও আরজি কলে নিয়ে গিয়ে 8 দিনের মাথায় সেও মারা গেছে। তারপরে আরও কে মারা গেছে? আরও আমার এক বোনপো রেলে ধাক্কা লেগে মারা গিয়েছে। একটা ভাই বউ বাসের তলায় পড়ে মারা গেছে। এক ভাইপো বাড়ি গলায় দড়িয়ে দিয়ে দিয়েছে মানুষ। মানে এরকম অবস্থা আপনাদের এই, মানে এই আপনাদের এই গ্রামটায়? আপনাদের পরিবার আমাদের পার্শ্ববর্তী যা, মানে পাশেও তো শুনেছি মারা গেছে বা এরকম? মারা কাউরি গিয়েছে, ওই মুড়োর বাড়িটা বউ ক্যান্সার হয়ে মরেছে, ছেলে বোম্বে গিয়ে মরেছে। মানে আপনাদের বিপদ আর বিপদ নড়ে না কিনতে শোনা। কি অবস্থা দেখুন, এই মানুষটা কতটা খারাপ লাগছে। আবার তো সুগার, চোখ দেখতে পাচ্ছি না, খেতে পারি না। আমার কি হচ্ছে, আমি বাস গাছ কাটতে গিয়ে মারা গেছে না, গাছ ওরা হচ্ছে বয়, ইঞ্জিন মনে করে বয় আনতে গিয়েছে মাঠেরতে। সামনের ছেলেটা বলছে আমি পাচ্ছি না, পেছনেরটা বলছে একটুখানি রাখ চল। আর আমার ছেলে গিয়ে ঘাড় বেয়ে দিয়েছে। বাদালি কী করেছে, ও যেই পাচ্ছে না বলিস, ও হ্যাটে ওই দিক না গিয়ে দিক আসতো, মনে হয় ওরাম হইতো না। তা সেজনার হুকুম ও ওই সোজা গিয়েছে আর মাজাই ফেলেছে। মাজাই ফেললি শিরমির সব ছিঁড়ে গেছে। গিয়ে পিজিতে আরজি কলে নিলাম। সেখানে তো রাত 9টা-10টায় পিজিতে নিয়ে গেলাম। সেখানে ভোরবেলা সব এমআরআই করে বললে, ডাকলে মা আসো এদিকে তুমি। তা বলছে কি বাবা, তোমার ছেলে জীবনে উঠতে পারবে না, যে কদিন খুশি করে রাখতে পারেন। তো তার খুশি রেখিলাম, কিন্তু বাঁচিনি বাবা, ভেতরে পোকা হয়ে গেল। এদিকে ঘা ওদিকে ঘা, সার নেই তো। ওই বউ ঘর পুরা, বউ ছেলে, একটুকুনি ছেলে মাদ্রাসায় দিয়ে দিয়েছি। আপনার নাম কি? আমার নাম রাহিমা বিবি। রহিমা বিবি, সেই ঠিক করলাম। দেখুন আমাদের কাছে আপাতত এইটা আপনি পড়বেন, ঠিক আছে? এইবারে আমরা শোনেন, আমরা আবার পরে আসবো খানে। আচ্ছা, এটার জন্য আপনি খুশি তো একটু? হ্যাঁ খুশি আমি হব। পরে আবার আসবো খানে। শুধু এই শাড়িটাই তো আপনার জীবনে সবকিছু পরিবর্তন করতে পারবে না, চেষ্টা করব। ওই নাতি আছে একটা বাবা, আমার নাতিটার কিছু হলে আমার কোনো কাপড় চোপড়ের দরকার নেই। বই বুঝতে পেরেছি, বই টই কোনো কিছু যদি ওই বাচ্চাটার বললাম তো বাবা, ওর বাপ নেয় না, মাতাল। তাই ওই আমার কাছে রেখে ওর মার অন্য জায়গায় বিয়ে হয়েছে। তারা এই বুড়ো ছেলে নেই। সে কি পড়াশোনা করে? হ্যাঁ পড়াচ্ছি, কি করব, কষ্ট করে ওই মানে আপনার উপরে, তাই তো? হ্যাঁ কি দরকার তার এসব, যদি বই টই প্যান্ট এগুলো তো দরকার। হ্যাঁ দরকার। ঠিক আছে, আমরা পরবর্তীতে অবশ্যই ব্যবস্থা 14 করব। বছর বয়স তবে হয়েছে। আপনি সাবধানে থাকবেন, ভালো থাকবেন, ঠিক আছে? হ্যাঁ। তো কি অসহায় এই মানুষটা, মানে কি বলবো, যে ভীষণই খারাপ লাগলো। তো এই গ্রামটা, এখানে রয়েছে সমস্ত বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের মানুষরা। তাদের যে এতটা বিপদ, মানে আমার বলার আর ভাষা নেই। তারা চারিদিক থেকে এরকম বিপদগ্রস্ত হয়ে রয়েছে পুরো গ্রামটা। তো দেখুন, এই গ্রামটায় ঢুকলাম, পাশেই আর একটা গ্রাম রয়েছে। এটা হচ্ছে আপনাদের আদিবাসী পাড়া, তাই তো?
দেখুন কত ছোট ছোট পুচকে ছেলেমেয়েরা রয়েছে, কিছু পাকা বাড়ি রয়েছে, কিছু কাঁচা বাড়ি রয়েছে মাঠের মধ্যে। তোমরা সবাই পড়াশোনা করো? পড়াশোনা করে না কেন? না মানে স্কুলে পাঠান না আপনারা? স্কুলে যাবে অনেকটা দূর, স্কুল আছে স্কুল অনেকটা দূর, ওই যে তেঁতুলতলায়। ও তেঁতুলতলায়। আচ্ছা, আপনারা এমনি কি কাজ বাজ করেন সবাই? মাঠের কাজ করি। মানে নিজস্ব জমি তো নেই মনে হয়, নিজস্ব মাঠের জমিতে। তা কত করে দেয় আপনাদের দিনে? দিলে বলতে মেয়েদের 250, ছেলেদের 300। 250-300 এইভাবে সংসারটা চলছে, তাই তো? ও আচ্ছা আচ্ছা। কাজ কিন্তু মানে বুঝতে পারলেন যে বেশিরভাগ মাঠের কাজবাজ করে তাদের সংসারটা চালাতে হয়। আর এইটা হচ্ছে ওনাদের পাড়াটা, বা এই হচ্ছে বাড়িঘর। আর ওই পাশে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কিছু পাকা বাড়ি তৈরি করার মতো হয়েছে, কিন্তু পুরো পাকা বাড়ি হয়নি। ভালো আছেন? আপনি কি করছেন? হাতে কি হয়েছে? ও আচ্ছা। তো এই হচ্ছে এলাকাটা, দেখুন কেমন কাঁচা পাকা সমস্ত বাড়ি মিলিয়ে। আর এই পাশের দিকে আমি দেখাচ্ছি, এই পাশে হচ্ছে সুন্দর একটা মাঠ আর সেই মেঠো রাস্তা যেখানে মানুষজন কাজবাজের জন্য যান। আর সামনে রয়েছে একটা খুব সম্ভবত ছোট্ট একটা দোকান। তো আমি দেখাচ্ছি এই জায়গা থেকে এই পাড়াটার ভিতরে যাওয়ার যে রাস্তা কত সুন্দর লাগছে। তো এই এত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর এই চারিদিকে দেখতে পাচ্ছেন শস্যের ক্ষেত, আর এই হচ্ছে বাড়িঘরের রাস্তা। এটা কি ভাই, এটা কি দোকান নাকি বন্ধ? ও আচ্ছা। তো চলুন দেখি বাড়িঘর কেমন পাই। তো এই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখুন দুই পাশে শস্যে ক্ষেত আর মাঝখান দিয়ে ড্রেন এবং আল বরাবর হচ্ছে রাস্তা। তো গ্রামের অসহায় যে আদিবাসী মানুষেরা আছে তাদের কিন্তু এইভাবে দৈনন্দিন যাতায়াত করতে হয়। এটা কিন্তু ছোটোখাটো একটা সংগ্রামের মতো। তো কি সুন্দর এই জায়গা, চলুন। তো এখানে কিছুটা আসার পরে একটা ছোট ফাঁকা জায়গা, সেখানে রয়েছে আর কিছু বাড়ি। তো কি সুন্দর চারিদিকে দেখুন, একেবারে হলুদ হয়ে রয়েছে সর্ষে খেতে, দূর দিগন্ত যা দেখা যাচ্ছে পুরোটাই হলুদ। এখানে দেখুন এই যে পটলের যে রো করা হয়েছে সেখানে কিছু সর্ষে লাগানো আছে, এবং এই মানুষ যারা বসবাস করেন পার্শ্ববর্তী তারা কিছু জামা কাপড় নেড়ে দিয়েছেন। তো চারিদিকে কিন্তু এরকম। আর এই হচ্ছে বাড়িঘরগুলো তাদের। আমি আরও দেখাচ্ছি, এদিকে কিছু গাছ ছিল দেখে বুঝতে পারছেন, এই যে গোড়া, এই গাছ কেটে তারা রাস্তা বানিয়েছেন। তো এর মধ্যে নাকি বাড়িঘর ভাবা যায়। তো দেখুন কত ছোট ছোট ছেলেপেলে এই গ্রামের। আচ্ছা, তোমরা পড়াশোনা করো? কেন পড়াশোনা করো না কেন বলো? স্কুলের স্যার ভালো না? মানে কেন, কি করে? স্কুলে ভর্তি নিতে চায় না কেন? সর্দার পাড়ায় থাকো বলে তাই। এদিকে তাকাও ভাই, পড়াশোনা করার ইচ্ছা আছে? দেখি দেখি, 1 মিনিট। মুখে কি খেয়েছো? তেরেঙ্গা? তোমরা এসব খাও কেন? দেখি দেখি, তুমি এদিকে আসো, দেখি এদিকে আসো 1 মিনিট। আরে না, এদিকে শোনো, একটা কথা বলবো, এদিকে আসো। দেখো ছোট ছোট ছেলেপেলেরা, 1 মিনিট শোনো। তো তোমার নাম কি? আরে এদিকে আসো, আরে একটা কথা বলবো শোনো। কতটা ছেলেরা অঙ্কুশর নাম আ করো দেখি, আ করো। দেখুন মুখে কি তেরেঙ্গা নাকি? এই তেরেঙ্গা খাও তুমি? কেন তেরেঙ্গা খাও কেন? ওর একটা দাঁত হলুদ দেখুন। এরা সবাই পড়াশোনা না করে তেরেঙ্গা খায় কেন? তুমি এসব খাও না তো? তোমরা চকলেট খাবে? তুমি খাও পান? আর অন্যান্য নেশা করো না তো? বাংলা কেউ খাই না। হ্যাঁ হ্যাঁ, মদ বাংলা খাই না। মদ বাংলা খাও না? আচ্ছা, চকলেট আমি দিচ্ছি। এমনি তোমাদের পরিবারের সব লোকজন কি কাজ বাজ করে? শামুক টামুক তোলে নাকি? দেখেছিলে আমাকে? বলে তোর দেখেছিলাম, ওই দেখো ইয়ে করছে। আচ্ছা, শামুক সেই শামুক কি মাংস খাও তোমরা? তাহলে বিক্রি। আর মাংসও তো খাওয়া যায়। ওটা কিভাবে টেস্ট হয়? খুব খেতে খুব ভালো লাগে। কে কতখানি শামুকের মাংস খেতে পারো তোমরা? হ্যাঁ তো ঠিক আছে, তোমাদের চকলেট দিচ্ছি। কজন তোমরা? এই পড়ে যাবে তো। দেখুন সর্ষে খেতে এরা ফেলে দিচ্ছে। অ্যাকচুয়ালি আদিবাসী সমাজের বিষয়টা আমি বলছি আপনাদেরকে। তো তোমরা চকলেট নেবে তো? দাঁড়াও, কজন আছো এখানে? 7 জন। ঠিক আছে, দাঁড়াও। গাছ নষ্ট হয়ে তো যাবে। এই যে হচ্ছে কটা চকলেট এনেছি পার্ক। এ নাও, সবাই একটা একটা করে নাও। তুমি একটা নাও, তুমি নাও। ওই যে ওদের বিধান, ওদের দিয়ে দে।
ওই একজন আসছে, দাঁড়াও, তুমি নাও, আপনি একটা নিয়ে যান। আপনি কোথায় গেছিলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান। দেখুন এরা চকলেট পেয়ে, আচ্ছা এই জায়গায় দাঁড়াও, এই জায়গাটায় দাঁড়াও, এখানে দাঁড়াও, তোমরা চকলেট পেয়ে খুশি তো? ওয়াও, বাহ। তবে এইসব খাবে না, এইসব খাবে না, তোমরা যেগুলো খাও তিরেঙ্গা, দেখি খাও না, দেখি ই করো, এটা কি খায় না? নিয়েছো, নিয়েছো, ঠিক আছে, এটা খেয়ে নাও, এটা একদম খাবে না, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এটা বলছি, আদিবাসী সমাজ বা সাঁওতাল সম্প্রদায়ের এই সমস্ত মানুষেরা মানে এতটাই সমাজের অস্পৃশ্যতা বা তাদের জীবনযাপন এতটাই, মানে কি বলবো, এতটাই, মানে আমার ভাষা নেই এখানে বলার, মানে এমন পরিস্থিতি হয় তাদের যে সভ্য সমাজে তারা যে উন্নীত হবে তাদের সেই শিক্ষা দেওয়ার মতো কেউ নেই। যেমনটা বললো এরা যে মাস্টার নাকি ভালো না, এটা কখনো হয়? একটা শিক্ষক এদেরকে যদি গাইড করে বা তাড়া দেয় বা বকা দেয়, হয়তো সেই শিক্ষকদের উপরে তোমরা কি করো, সেই মাস্টারদের তোমরা কি করো, পালিয়ে চলে আসো, করো না স্কুল? দেখুন বুঝতে পারছেন, যদিও এটা মানে এরা হাসছে, কিন্তু এটা না, সমাজটা, এই আদিবাসী সমাজ কিন্তু এই কারণের জন্যই নিপীড়িত এবং পিছিয়ে রয়েছে। তো চলুন এই গ্রামের ভেতরে ঢুকে দেখাই কিছু মানুষের জীবনের সংক্ষিপ্ত উদাহরণ, এবং দেখাবো পার্শ্ববর্তী মাঠ আছে, সেই মাঠের মধ্যে তারা গিয়ে কিভাবে এই শামুকটা তুলছে এবং এই শামুকটা দিয়ে কি কি কাজে ব্যবহার করে তারা এবং কিভাবে খায়। চলুন দেখুন, এই হচ্ছে সমাজের কিছু মানুষেরা, এই দিদি ভাইরা। আচ্ছা আপনারা এই যে বাচ্চা কাচ্চা, আপনার এক মিনিট শোনেন, আমি সেরকম কথা বলবো না, এনারা অ্যাকচুয়ালি লজ্জা পাচ্ছে। আচ্ছা দিদি ভাই, এই যে আপনাদের এই যে বাচ্চা কাচ্চা যারা বলছে যে মানে পড়াশোনা করে না, বা কিছু বললো যে পড়াশোনা করতে ইচ্ছা না, মানে কি কারণ? আপনারা কি কখনো বলেন যে পড়াশোনা করতে যাওয়ার জন্য? আপনারা কখনো বলেছেন এইসব বাচ্চা কাচ্চাদের? দেখুন এই ছোট ছোট বাচ্চা কাচ্চারা, এই দিদি ভাইয়ের একটা, মানে কখনো বলেন কি আপনারা যে পড়াশোনা করতে যাও? ও আচ্ছা, বলছে যে মাস্টার খারাপ নাকি? আচ্ছা আপনারা পড়াশোনা করেছেন কি? আপনার বয়স কত? আপনার বয়সও জানেন না? আচ্ছা দিদি ভাই আপনার বয়স জানেন? এ তো মনে হচ্ছে ছোট্ট একটা মেয়ে, এটা কি ছেলে নাকি? এই দেখুন এর একটা ছেলে হয়ে গেছে। দেখো তো দেখুন, এই যে সেই আদিবাসী সম্প্রদায়ের সমস্ত মানুষের বাড়িঘরগুলো এখানে দেখে বুঝতে পারছেন। আর এই যে হচ্ছে বাড়িঘর, তাও দেখাবো আমি আপনাদেরকে। এখানে দেখুন, এগুলো কি? এগুলো শামুক। কই দেখাও, দেখাও, হাতে নিয়ে দেখাও। এই যে সব শামুক, এগুলো কিভাবে খায় তোমরা? মাংসর মতো ফাটি, কাঁচা নাকি? ও আচ্ছা, গরম জলে সিদ্ধ করে। ও আচ্ছা আচ্ছা, এই যে ফেটেছে, হ্যাঁ। ও আচ্ছা, ওই চামড়াটা, তাই তো? সাদা ওইটা, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো দেখুন এখানে আরও কিছু বাড়ি রয়েছে, আর এই যে হচ্ছে তাদের বাড়িঘরের এই যে সামনে উনুন, এটা রান্না করার। আর এই যে যত বস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই বস্তাগুলোতে তারা সবাই মানে শামুকই ধরে রাখা হয়, তাই তো? আবার বিক্রিও করা হয় তো, তাই না? তোমাদের বাড়ির লোকজন তারা সবাই কি মাঠে, আপনাদের কি বাড়ির লোকজন মাঠে গেছে সবাই নাকি কাজ করতে? দিদিভাই ভালো আছেন আপনি? আচ্ছা আপনাদের এখানকার মানুষ, বিশেষ করে একটা জিনিস আমার খুব খারাপ লাগলো, যে আপনাদের এই যে বাচ্চা কাচ্চারা আছে যারা, তারা কেউ পড়াশোনা করতে চায় না। আপনারা কি পড়াশোনা করার জন্য পাঠান না নাকি? পাঠানো হয় তো, স্কুলে ভর্তি নিতে চাই না। স্কুলে ভর্তি নিতে চায় না, মানে কি কারণ? কারণ হচ্ছে আমরা মানে আমাদের সর্দার লোক বলে তাই কেউ না, সাঁওতালি সম্প্রদায় তাই সর্দার বলে তাই নিতে চাই না। তারা আবার নোংরা বলে, খারাপ বলে, সব উল্টো পাল্টা কথা বলে, মানে মাস্টাররা এরকম বলে পার্শ্ববর্তী। বাবা, এটা তো তারাও বলে, আবার যারা বাচ্চা কাচ্চা যাদের পড়াশোনা করে তারাও চকলেটটা দিতে। আচ্ছা, মানে অন্যান্য যারা আছে ওর জন্য আপনাদের বাচ্চা কাচ্চারা তো তাহলে পড়াশোনাই শিখছে না, ছোটখাটো বাচ্চারা। এটা তো খুব খারাপ লাগলো দিদি ভাই। তারপর আর হয় না, মানে 4-5 পর্যন্ত পড়ে, 4-5 মনে হয় ওঠে না। কি অবস্থা দেখুন। দেখুন এই দিদি ভাই অ্যাকচুয়ালি একটা কথা বললো, মানে বাড়ির লোকজন কাজ করতে যাবে, সারাদিনে তাহলে সকালে খাওয়া হয় না, শুধু দুপুরবেলায় একবেলা খাওয়া হয়, আর রাত্রেবেলাও জোটে না ঠিক মতো, মানে এইভাবেই চলছে আপনাদের। কি অবস্থা দেখুন, যেখানে অভাব গ্রাস করে সেখানে পড়াশোনা খুব সমস্যা হয়ে দাঁড়ায়, আমি বুঝতে পারছি। আপনার বাড়ি আগে কোথায় ছিল?
বাড়ি মেদিনীপুর, বাপের বাড়ি মেদিনীপুর। মেদিনীপুর ছিল বাপের বাড়ি, ওখান থেকে এখানে বিয়ে হয়েছে। দেখাশোনা করে না প্রেম করে? প্রেম করে ফোনে? ফোনে? আরে দিদি ভাই দেখুন, ফোনে প্রেম করে বিয়ে হয়েছে। তো ফোনে বলতে ফোনে 2-1 দিন কথা হয়েছিল। 2-1 দিনেই বিয়ে হয়ে গেল? না, দেখতে গিয়েছিল। ও আচ্ছা, দেখতে গেছিল। দিয়ে ওখান থেকে বিয়ে দেবে না বলেছিল, তার জন্য এখানে চলে গিয়েছিল, বাড়ির লোক চলে এসছে। আচ্ছা। তারপর ওখানে চিনির পরিচয় ছিল ওনাদের। আচ্ছা, তাই এবার ফোন করে বলছিল তুমি আসবে, আমি বলছি হ্যাঁ যাবো। মানে আপনার বর বলছে, তা আপনি চলে এসেছেন তারপর? আনতে গিয়েছিল, হাফ রাস্তা গিয়েছে, আপনি হাফ রাস্তা এসেছেন। দেখুন ইনি এখন কাঠ নিয়ে ঢুকলেন, মানে এটা রান্নার জ্বালানি, আপনাদের গ্যাস ট্যাস কিছুই নেই নাকি? দেখুন কি অবস্থা, ইনি জ্বালানিটা নিয়ে এখন রান্না করবেন, এই ঘরে ঢুকছেন। এটা দিয়ে আপনাদের মানে রান্না বাড়ি সব কিছু করতে হয় নাকি? কতটা কষ্টের এনাদের জীবন ভাবুন। তো দেখুন এই সাঁওতালি সম্প্রদায়ের প্রচুর ছেলেপেলে তারা রয়েছে, এদের কাছে আমি তো দিতে পারবো না, তাদের জন্য আরও কিছু। দিদি ভাই আপনি এদেরকে চকলেটগুলো দিয়ে দেন, ঠিক আছে? তো এই নাও, দাও। আগে অলরেডি পার্ক দেওয়া হচ্ছে, তারপর দোকানে আর ছিল না, পাশের যে দোকানটা, তো এরা কিন্তু বেশ আনন্দ করছে। আচ্ছা, তোমরা আগের যে পার্ক আর চকলেট পেয়ে খুশি তো? টেঙ্গে টেঙ্গে গান পারো? করো দেখি। সবাই সবাই একসাথে, সবাই একসাথে। তবে এই যে এরা এতটা আনন্দ করছে, এদের পরবর্তী ভবিষ্যতের কথা আপনারা ভাবুন। এই আদিবাসী সাঁওতালি সম্প্রদায়ের এই মানুষগুলো বা এই ছেলে বাচ্চা, পরবর্তী যে প্রজন্ম, এরা যদি একটু পড়াশোনা শিখতে পারতো তাহলে কতই না ভালো হতো এদের জীবনটা। তাহলে হয়তো মানে দূর থেকে কোনো মানুষ আসলে কেমন রিয়্যাক্ট করতে হয়, কেমন ব্যবহার করতে হয়, সেই জিনিসটা কিন্তু এরা জানতে পারতো। এই জায়গাটা আমার একটা বড় দুঃখের কারণ হলো, বেশ খারাপ লাগছে এই জায়গাটা। তো চলুন এইবার আমি দেখাই এই সমস্ত এলাকার যে আদিবাসী বা সাঁওতালি মানুষরা তারা মাঠের কোন জায়গায় গিয়ে শামুকটা তোলে এবং কি কি কাজে লাগায়, সেই সমস্ত একটা সংক্ষিপ্তভাবে আমি তুলে ধরার চেষ্টা করি। আর দেখুন কত ছেলেপেলে, এরা কিন্তু বেশ আনন্দ করে তাদের এই জায়গাটা, তাদের জীবনটাকে উপভোগ করছে, শৈশবটাকে উপভোগ করছে তারা। তো এই দিগন্ত বিস্তৃত মাঠে দেখুন কত বক তারা বসে আছে। এখানে জমি চাষ করতে যে সময় ট্রাক্টর বা ফলা বা নাঙল দিয়ে করবেন, এই জমির ভেতর থেকে যে পোকামাকড়গুলো বেরোবে সেইগুলো হচ্ছে এই বকেরা খাবে। কত রয়েছে সারিবদ্ধভাবে বসে, বেশ সুন্দর একটা দৃশ্য। তো আদিবাসীদের এই সমাজের এই যে মানুষদের তাদের এরকম ধরনের জীবন, মানে তারা কিন্তু বেশিরভাগ তাদের সমাজের যে সমস্ত পুরুষেরা হয় তারা কিন্তু হাড়িয়া বা মদ্যক পান করে তাদের জীবনটা কাটায়। তো এটা আপনারা বুঝতে পারলেন আর আমি দেখানোর চেষ্টা করলাম, আর সমস্ত একটা বিবরণ আমি সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে আনলাম। তো আজ এরকম সিচুয়েশানে তাদের জীবনধারার সাথে মেলবন্ধন করে আজ আমার একটা গানই মনে পড়ছে, যদিও সেই গানটি মোহাম্মদ আজিজ স্যারের গাওয়া একটা খুবই ফেমাস গান, যদিও গানটি একটু আলাদা, আমি 2 লাইন করার চেষ্টা করছি। মুঝকো পিনা হ্যায় পিনে দো, मुझको जीना है जीने दो, तुम अमीर हो खुश नसीब हो, मैं गरीब हूँ बदनसीब हूँ, पी पी के जख्म अपने सीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो, तुम पियो तो गंगा जल है ये, हम अगर पिए तो है शराब, पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब, पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब, ये भले नशे में है शराब, वरना कैसे दिन गुजारते, तुम अमीर हो खुश नसीब हो, मैं गरीब हूँ बदनसीब हूँ, पी पी के जख्म अपने सीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो, किसी से यार परवाह क्यों करूँ,
किसी से यार मैं क्यों डरूं, इस दुनिया ने मुझको क्या दिया, मैं इसकी उसकी फिक्र क्यों करूं, इस दुनिया ने मुझको क्या दिया, मैं इसकी उसकी फिक्र क्यों करूं। তো আদিবাসী সম্প্রদায়ের মানুষের তারা যে কোথা থেকে শামুকটা তোলে আর কিভাবে সে শামুক বা ঝিনুক বা ওই যে যাকে বলে গুগলি হাসে খায়, সেই জিনিসটা কিভাবে তোলে, কতটা কষ্ট করতে হয় তাদের সেটা আহারের জন্য বা বিক্রি করার জন্য, এবং তাই দিয়ে কি কি কাজে লাগে সমস্ত বিষয়বস্তু দেখাচ্ছে। আমি অলরেডি পৌঁছে গেছি সেই মাঠে এবং আপনাদেরকে দেখাবো তাদের জীবনের একটা সংগ্রামের অংশ। তো দেখুন এই এক দিদিভাই শামুক তুলছে। এখানে কতটুকু হয়েছে? এক ব্যাগ। আচ্ছা এটা বোঝেন কি করে, বোঝেন কি করে এখানে শামুক থাকে? মাটির মধ্যে ঢুকে। এটা কোথায় বিক্রি করবেন? ও এর মাংস রান্না করে। তো এইটাই এতদিনের পুরনো নষ্ট হয়ে যায় না তো, ঠিক থাকে? ও আচ্ছা আচ্ছা। দেখুন পেটের তাগিদে এনারা শামুক খুঁজতে বেরিয়েছেন, কতটা কষ্টের এনাদের জীবন। শামুকগুলো তুলছে দেখুন, এইভাবে প্রচুর শামুক এই যে তুলেছেন ইনি, এই দিদিভাই তুলছে শামুক। তো দেখুন এই দাদারা সবাই শামুক তুলেছেন। এখানে কত কিলো হবে শামুকটা? 50-60 কিলো। এগুলো কি সব বিক্রির জন্য না খাওয়ার জন্য? খাওয়া বিক্রি, তাই তো। এই দেখুন শামুক ঢালছে, দেখাই। এগুলো তো পরিষ্কার করতে হবে, সব পরিষ্কার করে তারপর এগুলো ফ্রেশ করে মানে জলে দিয়ে কি জিয়ে রাখতে হবে? ও আচ্ছা আচ্ছা। আপনারা এই খাবার দাবার নিয়ে এসছেন বাড়ি থেকে? আচ্ছা। কিভাবে কি কাজ বাজ করেন এছাড়া? মাঠের কাজ করি। মানে লোকের জমিতে? মানে সেখানে কেমন ইনকাম হয় দিনে? জনের দাম 400, 500, 300, 250-300 এরকম। আর সময় পেলে এরকম শামুক টামুক? ও আচ্ছা আচ্ছা। এই শামুক বাদে গুগলিও তো খান তার মানে আপনারা? গুগলি, আচ্ছা গুগলি নাকি চোখের পক্ষে খুব ভালো, তাই? ওটা কিভাবে রান্না করেন? সিদ্ধ করে আর একটা সেফটি পিন থাকলে তোমার সেফটি পিন? সেফটি পিন দিয়ে মানে কিভাবে সেটা? মাথার দিকে খুঁচাই বের করতে হবে মাংসটা, বুঝলে? ও হাত দিয়ে এরকম করে বের করলেই বেরিয়ে যাবে। খুব সুন্দর করে ছাড়িয়ে মশলা দিয়ে সর্ষে বাটা ফাটা দিয়ে যদি খাওয়া যায় দাদা, বিশেষ করে খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে গুগলির। আচ্ছা গুগলির টেস্ট বেশি না শামুকের টেস্ট বেশি? মানে ওটা একটু মশলা বেশি পড়বে শামুকটাই, আর ওটা একটু মশলা কম। ও আচ্ছা, মশলা কম। ওটা বড় মাংস, তো ওটা বড় টাইপের মাংস। ও আচ্ছা আচ্ছা। তো আপনাদের কত সকালবেলা বেরিয়েছিলেন আপনারা? আমরা প্রায় 7টা 7:30 নাগাদ। 7:30? মানে আপনারা গ্রামগঞ্জের বিভিন্ন জলাশয় শুকিয়ে যাওয়ার পরে বা যদি জলও থাকে সেখান থেকেও করেন? মানে খুঁচে, যেমন ওই দিদি ভাই বার করছিলেন। 1 মাস থাকবে। এই 1 মাসের মধ্যেই এত শামুক খেয়ে পারবেন? তো প্রচুর শামুক এখানে। ও কিছু হাইব্রিড মাছ, ওই মানে অবশিষ্ট অংশটা, তাই তো? মানে পুকুর টুকুর কিছু। এই যে শামুক বড় বড় মেশিনে ফেলে পরিষ্কার করবে, পরিষ্কার করে ও ধরনের একটা জিনিস আছে, ভালো দামি কেক বানায়। আচ্ছা, এই শামুক দিয়ে? শামুক দিয়ে কেকটা খুব দামি কেক বানায়, ওই কেক সবাই খায়। শামুক দিয়ে কেক বানায়? বলেন কি? শামুক দিয়ে আবার এই যে চুন, পানে যে চুন, হ্যাঁ হ্যাঁ, শামুকের খোলাটা দিয়ে চুন বানানো হয়। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক কাজ থাকে। বুদ্ধি আছে, বুঝলে দাদা? এই শামুকে দেখবে একটা হলদে মতন ইয়ে থাকে, ভেতরে একটা হলদে মতন থাকে। হ্যাঁ হ্যাঁ, এরকম ডিমের যে কুসুম একটা থাকে না, আচ্ছা ওইরকম কুসুমের টাইপের। ও আচ্ছা আচ্ছা, ওই দিয়ে। তুমি পড়াশোনা করো? ও কত ছেড়ে দিয়েছে। এই বয়সে ছেড়ে দিয়েছে? কেন? জান না। আপনি কি এখন ভাত খাবেন নাকি? খাওয়া দাওয়া হয়ে গেছে? ও আপনি এই পরিবারের সাথে আপনিও আসেন? আর আপনারা তো এমনি অন্যান্য সময় মানে শাক টাক এই সমস্ত মহিলারা তুলে তুলে বিক্রি করে। বর্ষার সময় ওই দেখুন জল টল হয়ে যায়। কলমি শাক এখন নিয়ে গেলে বাজারে নেবে না। এই কলমি শাক এখন নেবে না, এখন তো জলের ইয়ে হয়ে গেছে। কলমি শাক, গেতা শাক, তারপর তোমার ওই নটে শাক বলে না, ওই সব শাক। দেখুন এতখানি শামুক হয়েছে এখানে, অনেক কটা রয়েছে, আর সাপল টাপল এই সমস্ত দিয়ে। তবে আপনি যে বললেন কেক তৈরি করে, আমি তো অবাক হয়ে গেলাম শুনে। হ্যাঁ, দামি কেক তৈরি হয় শামুকের ওই মাংসটা দিয়ে।
মানে তুমি যেটা এটা মোবাইলে তুমি এডিট করলে তুমি দেখতে পাবে, মানে গুগলে আমি সার্চ করে নেব। গুগলে সার্চ করবে দেখবে ওই সব জিনিস তৈরি হয়, দামি দামি কেক হয়, মানে আচ্ছা। প্রোটিন এর জন্য প্রোটিন, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সেটা তো আপনারা যে সময় বিক্রি করেন তারপরে কোম্পানি নিয়ে যায়। কোম্পানি আমরা বড় মানে পার্টিকে দিয়ে দিই, পার্টি গাড়ি লোড করে ওখানে নিয়ে যায়, যে কাদা এত পরিমাণে কাদা লেগে থাকে এগুলো পরিষ্কার করতে হয়, বড় মেশিনে খোলারে ফেলে তৈরি পরিষ্কার করে মানে আপনারা তো এমনি বাড়িতে যে কোনো জলাশয়তে ধুয়ে ফেলবেন? হ্যাঁ আমরা নিয়ে যাবো ধর বড় ইয়েতে ফেলে পুকুরের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকান দিলে পরিষ্কার হয়ে গেল। ও পুকুরে? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। পুকুরে নিয়ে গিয়ে এখন ফেলে তো একটা নতুন ইনফরমেশন জানতে পারলাম, বেশ ভালো লাগলো আমার কাছে, যে এই দিয়ে মানে অনেক জিনিস আমাদের অজানা থাকে, তো আপনারা যেহেতু এর সাথে মিশে থাকেন, এর সম্বন্ধে পরিচিতি, ওর জন্য আপনারা এই বিষয়বস্তুটা জানেন। আচ্ছা, আপনাদের বাড়ি আগে কোথায় ছিল? এই যে এই এই এলাকার মধ্যেই ছিল? দাদারাই এই জায়গায় মরে শেষ হয়ে গেল। আচ্ছা আচ্ছা। যে সময় তার মানে প্রচুর পরিমাণে জল হয়, গুগলি যে সময় তোলেন সে সময় মনে হয় মাছ টাচও পান একটু। ও বাবা, ওই যে রাসন গাছ দেখা যাচ্ছে না, ওই যে ছেলেগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাছ তুমি ধরে পারবা না। কি কি মাছ পান? চেং, উল্কো। ও আচ্ছা, ওইগুলো। ওই যে ওরা দেখি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এইভাবে এনাদের জীবনটা চলছে, দেখুন তুলছে, এই দেখুন, এই যে রাখলো, এগুলো তুলে তুলে দেখুন হাত এখানে ঢুকিয়ে দিচ্ছে। আচ্ছা, এরকম হাত ঢুকানোর সময় এই যে শামুকগুলো পাচ্ছেন, অনেক সময় মাছ টাছও তো পান? মাছ পান না? আর সাপ টাপ, ধোড়া সাপ টাপ পেতে হয়, তাই তো? এই দেখুন উনি ধুচ্ছেন এখানে, এই এক এক করে এরকম সব কটা পাবেন। আরও দেখাচ্ছি এখানে। তার মানে সাপের কামড় টামড়ও খেতে হয়? এরকম কি হয়েছে বিপদ কখনো? হ্যাঁ, সাপের কামড় টামড় খেয়েছেন? খেয়েছেন? বাবা, তাহলে তো ভালো রিস্ক এই কাজটা করার জন্য। ধুরা সাপ, মেটে সাপ টাপ থাকে, ওই নয়টা কেন করেছে তা দেখছ। ও আচ্ছা আচ্ছা, মেটে সাপ টাপ থাকে, তার কামড় টামড় খেয়ে জীবন হাতে করে নিয়ে আসতে হয়, তাই তো? তো ওই কটা পেয়েছেন, আর ওই পাশেও রয়েছেন আরও। কিভাবে শামুকটা তুলতে হচ্ছে দেখুন। দেখুন ওই পাশে উনি পরিষ্কার করছেন ওটাকে। তো কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, দেখুন আমার চ্যানেল দেখেন প্রচুর মানুষ, কিন্তু সাবস্ক্রাইবার রেশিও সেটা কিন্তু মাত্র 12%। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবেন এবং আমাকে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেবেন। এবং শুভ ইংরাজি নববর্ষের অগ্রিম আমার তরফ থেকে প্রণাম, ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।